الحمد لله حمدا كثيرا كما أمر ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له لا أصل له ولا نسل له لا مثل له ولا مثيل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد উপস্থিত সম্মানিত সভাপতি, দেশের ঐতিহ্যবাহী জনপদ আধ্যাত্মিক রাজধানী সিলেটের ঐতিহ্যবাহী জনপদ জকিগঞ্জের কলাকুটায় অবস্থিত খলিফায়ে বদরপুরি রহমতুল্লাহ আলাইহি শাইখ মাওলানা হাফিজ কাজী আব্দুস সুবহান রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত দারুল আজকার অ্যান্ড ইসলামিক কালচারাল সেন্টার এর 15তম বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত আজকের এই অধিবেশনের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে আযম, প্রিয় যুবক ভাইয়েরা, কচিকাচা ছোট্ট শিশুরা, পর্দার প্রকোষ্ঠে আবদ্ধ আমার সম্মানিত মা ও বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় সুস্থতার সাথে আজকে আপনাদের সামনে উপস্থিত হতে পেরেছি। এই জন্য মহান রবের শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। আপনারাও যারা
পাশাপাশি আপনারা যারা আজকের এই আলোচনায় অংশগ্রহণ করেছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। গেল বছর এই মাহফিলে আমি এসেছিলাম, আপনাদের কি মনে আছে? গত বছর আমার আলোচনার সময় উপস্থিত ছিলেন কারা কারা? একটু হাত জাগান তো দেখি। মাশাআল্লাহ, হাত নামান। আল্লাহ তাআলা আপনাদের হায়াতে আরো বারাকাহ দান করুন। কিন্তু এমনও তো ভাইয়েরা আছে যারা গেল বছর মাহফিলে ছিল, এবছর নাই, আছে না? গেল বছর যে বিষয়ে আমি আলোচনা করেছিলাম, আলোচনাটা একটু অসমাপ্ত ছিল। আমি আলোচনার শেষে বলেছিলাম যদি হায়াত থাকে পরবর্তীতে আসি, তাহলে অবশিষ্ট আলোচনা আপনাদেরকে শোনাবো। ওই বিষয়টা মাথায় রেখে আমি আজকে কথাগুলো উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মানব জীবনটাকে রব্বুল আলামিন পরিচালনার জন্য সুনির্ধারিত কিছু বিধিবিধান দিয়েছেন। কি দেন নাই? আমার কথা বোঝেন তো? একটু কথা বলিয়েন আমার সাথে, কেমন? আমি শিক্ষক মানুষ, কথার জবাব না পাইলে পরবর্তী কথা আমার আসে না। আপনার আমার ছাত্র না, আপনার আমার ভাই। ভাইয়ের সাথে ভাইয়ের কথা বলতে তো সমস্যা নাই। আচ্ছা, মানব জীবনটাকে পরিচালনা করার জন্য রব্বুল আলামিন কিছু নির্দেশনা দিয়েছেন। এগুলোকে কোরআনের ভাষায় বলা হয় হুকুম। কি বলা হয়? হুকুম। বাংলাতে বলা হয় আদেশ। আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম। হুকুমটাকে বহু বচনে বলা হয় আহকাম। আহকামের বিভিন্ন ধরন আছে রবের, যেমন নামাজ আদায় করা, এটাও আল্লাহ তাআলার একটা হুকুম। হারাম ছেড়ে দেওয়া, এটা কার হুকুম? হালাল খাও, এটা কার হুকুম? আল্লাহর হুকুম। প্রিয় বন্ধুগণ, রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করার সাথে সাথে কিছু বিধান দিয়েছেন, হুকুম দিয়েছেন। এই হুকুমগুলোর বিভিন্ন পরিভাষা রয়েছে। আমরা কখনো কখনো রব্বুল আলামিনের হুকুমকে ফরজ বলি, কখনো রাসূলের হুকুমকে সুন্নাহ বলি, কখনো রাসূলের সুন্নতের ধারায় সাব্যস্তকৃত কোনো আমল বা হুকুমকে আমরা ওয়াজিব বলে থাকি, সুন্নতে মুআক্কাদা বলি, ফরজে কিফায়া বলি, বলি না? প্রিয় ভাইয়েরা, মানব জীবনটাকে সুন্দরভাবে পরিচালনার জন্য মানব জীবনটা যেন অত্যন্ত গোছানো থাকে, মানব জীবনটা যেন সুন্দর পরিশীলিত থাকে, এজন্য রব্বুল আলামিন বিভিন্ন বিষয়ে নির্দেশনা দিয়েছেন। আমরা কিভাবে খাবো, কিভাবে পথ চলবো, কিভাবে ঘুমাবো, কিভাবে আমার খাওয়ার তরিকা, কিভাবে ঘুমানোর তরিকা, কিভাবে প্রতিবেশীর সাথে আমি আচরণ করব, সব ধরনের নির্দেশনা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে মানব জাতিকে হাতে কলমে শিক্ষা দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, নামাজ কিভাবে পড়তে হবে এটা রাসূল শিখিয়েছেন, কিন্তু নামাজ পড়তে হবে এই আদেশ দিয়েছেন কে? যাকাত আদায় করতে হবে এই আদেশ দিয়েছেন কে? আল্লাহ। কিন্তু যাকাত কিভাবে আদায় করতে হবে, নামাজ কিভাবে আদায় করতে হবে, এ তরিকা শিখিয়েছেন কে? রাসূল শিখিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। এজন্য মানব জীবনটা যাতে সুন্দর হয়, সাবলীল হয়, স্বাভাবিক হয়, মানব জীবনটা যেন কোণঠাসা না হয়ে যায়, মানব জীবনের মধ্যে যেন পশুত্ব বরণ না করে, এজন্য রব্বুল আলামিন কিছু কিছু আদেশ দিয়েছেন মানব জীবনটাকে স্বাভাবিক রাখার জন্য।
প্রিয় ভাইয়েরা, সামাজিক জীবনটা, পারিবারিক জীবনটা, রাষ্ট্রীয় জীবনটা গুছানোর জন্য রব্বুল আলামিন আল কোরআনুল কারীমের মধ্যে আদেশ দিয়েছেন যে তোমরা ইনসাফ করো। কি করবা? ইনসাফ করো, আদালত কায়েম করো। ইনসাফ মানে কি? ইনসাফ মানে হলো যার যতটুকু অধিকার আছে তার অধিকারটুকু ভোগ করতে দেওয়া, যার যতটুকু প্রাপ্য আছে তার ততটুকু প্রাপ্যতা বুঝিয়ে দেওয়া। ইনসাফ মানে কি? ব্যক্তি জীবন যাপনের জন্য যতটুকু ভোগ অধিকার করার দরকার সেটুকু তাকে ভোগ করতে দেওয়া। ইনসাফ মানে কি? ইনসাফ মানে হলো পিতামাতার বার্ধক্য অবস্থায় সেবা যত্ন করা, তাদের চিকিৎসা দেওয়া, তাদেরকে সুন্দরভাবে বসবাসের জায়গা করে দেওয়া। ইনসাফ মানে কি? ভাই আর বোনের মধ্যে ওয়ারিশ সম্পত্তি যতটুকু প্রাপ্য সেটুকু বুঝিয়ে দেওয়া। ইনসাফ মানে কি? প্রতিবেশীর সাথে সুন্দর আচরণ করা, এটাও ইনসাফ। এজন্য মানব জীবনটাকে সুন্দরভাবে সাজানোর নিমিত্তে রব্বুল আলামিন এভাবে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। রব্বুল আলামিন এভাবে বলেছেন তোমরা আদালত কায়েম করো, ইনসাফ করো। ইনসাফ কিভাবে প্রতিষ্ঠিত করবেন? ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য রব্বুল আলামিন আল কোরআনুল কারীমে 4 ধরনের কর্মসূচি দিয়েছেন। কয় ধরনের? 4 ধরনের। কিভাবে ইনসাফ প্রতিষ্ঠা করবেন? কয় ধরনের? 4 ধরনের। প্রিয় ভাইয়েরা, ইনসাফ মানে শুধু সমান অধিকার নয়, বরং ইনসাফ মানে মানবাধিকার। কোন মানুষ? যে হিন্দু সেও মানুষ, যে বৌদ্ধ সেও মানুষ, যে খ্রিস্টান সেও মানুষ, যে মুসলমান সেও মানুষ। মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য যেসব অধিকার প্রয়োজন, যেটা যেভাবে মুসলমানের আছে সেটা হিন্দুদেরও আছে। আছে না নাই? আছে। কথা বলি, মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য যত সব অধিকার দরকার এটা মুসলমানদের যেভাবে আছে, বৌদ্ধ সমাজের, খ্রিস্টান সমাজের মানুষদেরও সেই অধিকারটুকু আছে। আছে না নাই? কিন্তু দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের নয়, শুধু সারা পৃথিবীতে রাজনীতির অধিকারকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মুসলমানদের সম্পর্কের সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের সম্পর্কের মধ্যে একটা দূরত্ব তৈরি করার জন্য মিসগাইড করা হয়, ভুলভাবে বোঝানো হয়। জানো, আলেমরা যদি ক্ষমতায় যায় তাহলে তোমাদেরকে বাঁচতে দেবে না, সবাইকে ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া হবে। বলে না? এই কথা বলে না? বলে কি না? যখন নির্বাচন ঘনিয়ে আসেন তখন প্রভাব বলয় বিস্তার করার জন্য সংখ্যালঘুদের বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, হামলা দেওয়া হয়, মামলা দেওয়া হয়। আর রাতের বেলায় এগুলো ঘটায়, দিনের বেলায় সৌহার্দ্যপূর্ণ সমবেদনা জানানোর জন্য তাদের বাড়িতে উপস্থিত হয়। হয় না? হয় কি? কথা বুঝেন? দিনের বেলা, রাতের বেলায় আগুন জ্বালিয়ে দেয়, দিনের বেলায় যায় হাজির। দেখছো তোমাদেরকে বাঁচতে দিবে না, আমরা আছি, আমরা আমাদের দল ক্ষমতায় গেলে তোমাদেরকে পাহারা দিব। বলে কি না? ইসলাম যদি ক্ষমতায় যায়, আলেম ওলামারা যদি ক্ষমতায় যায়, তোমাদের মূর্তি ভেঙে ফেলবে, মন্দির ভেঙে ফেলবে, তোমাদেরকে ইন্ডিয়া পাঠিয়ে দেবে। বলে কি না? বলে। এগুলো কি মুসলমানদের বিরুদ্ধে মিথ্যাচার নয়? মিথ্যাচার। অথচ পৃথিবীতে একমাত্র ধর্মের নাম, পৃথিবীতে একমাত্র জীবন ব্যবস্থার নাম ইসলাম, যে ধর্ম সব ধর্মের, সব ধরনের, সব শ্রেণী পেশার মানুষদের অধিকারকে নিশ্চিত করে, সেই ধর্মের নাম কি? ইসলাম। আল্লাহর পৃথিবীতে এমন কোন মুসলমান পাওয়া যাবে না যে অতর্কিত ভাবে কোন মুসলমান কোন অমুসলিমের বাড়িতে হানা দিয়েছে, হামলা দিয়েছে, তাদের অধিকার নষ্ট করেছে,
এরকম কোন রেকর্ড আল্লাহর এই পৃথিবীতে নাই। আছে? প্রশ্ন হতে পারে তাহলে বদরের যুদ্ধ কেন সংগঠিত হলো, উহুদের যুদ্ধে সংগঠিত কেন হলো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন যুদ্ধে নেতৃত্ব দিলেন? প্রিয় ভাইয়েরা, এই সমস্ত ইতিহাস খুঁজলে দেখা যায় বরং কাফেরের গোষ্ঠী অতর্কিতভাবে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছিল, হামলা দিয়েছিল, মামলা দিয়েছিল, তাদের উপরে আক্রমণ করেছিল। মুসলমানরা শুধু এটার প্রতিরোধ গড়ে তুলেছে, আর কিছু নয়। আর কিছু দেখেন, অমুসলিমদের প্রতি ইনসাফ বজায় রাখার নিমিত্তে তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার নিমিত্তে আল্লাহ রাসূল কি বলেছেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহ রাসূল বললেন যে আমার কাছে একটা জিনিস আছে, আমি আমার যে কোনো একজন প্রতিবেশীকে এটাকে হাদিয়া দিতে চাই, দান করতে চাই, আমি কাকে দেব? আল্লাহ রাসূল বললেন, তোমার সবচেয়ে কাছের প্রতিবেশী যে, তোমার ঘর থেকে সবচেয়ে কাছের প্রতিবেশী যে, তুমি তাকে দাও, সে তোমার প্রথম হকদার, যেহেতু সে তোমার খুব কাছের প্রতিবেশী। তোমার বিপদে, তোমার আপদে, তোমার সমস্যায়, সহযোগিতায় তোমার সবচেয়ে কাছের প্রতিবেশী তোমার ভূমিকা রাখবে তোমার পক্ষে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খুঁজে দেখলেন তার ঘর থেকে সবচেয়ে কাছের ঘরে ইহুদি। শেষ পর্যন্ত তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এটা ওই ইহুদিকে দিয়ে দেব? আল্লাহ রাসূল বললেন, তাকে দিয়ে দাও। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, ইসলামের মানবিকতা, সামাজিকতার ক্ষেত্রে দেখেন এই চিত্র থেকে শিক্ষা কি? আপনারা বলেন, আপনার বাড়িতে যদি আগুন লেগে যায়, সবার আগে খবরটা কে পাবে? আপনার ঘর থেকে যার ঘরটা সবচেয়ে কাছে সেই তো পাবে। সে পাবে না? সেটা হিন্দুর ঘর হোক, বৌদ্ধর ঘর হোক, খ্রিস্টানের ঘর হোক আর মুসলমানের হোক, সেই তো আগে পাবে। সুতরাং আপনার প্রতিবেশী সবার আগে, সর্বাগ্রে, আপনার বিপদে আপনার প্রতিবেশী এগিয়ে আসবে। সুতরাং প্রতিবেশীর সাথে খারাপ ব্যবহার করার সুযোগ কি ইসলামে আছে? আছে? প্রিয় ভাইয়েরা, দুঃখজনক হলেও তো সত্য, আজকে প্রতিবেশীর মেয়ের বিয়ের জন্য আসে, খুব কাছের প্রতিবেশীরা দোকানে পাঠে বসে আড়ালে আবডালে এই মেয়ের বিরুদ্ধে বিভিন্ন ধরনের দোষ চর্চা করে পাত্রপক্ষের কাছে। আসে না নাই? আরে ভাই, কোথায় আত্মীয়তা করবেন? মেয়ে তো ভালো না, মেয়ের বাবা ভালো না, মেয়ের ভাইয়েরা ভালো না, বলে না? আপনি কতটুকু ভালো মানুষ এই সার্টিফিকেট দিতে পারে আপনার কাছের প্রতিবেশী, এই সার্টিফিকেট দিতে পারে আপনার কর্মচারী, ঘরের কর্মচারী, আপনার স্ত্রী, আপনার ঘরের কর্মচারী, আপনার খুব কাছের প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধব। তারাই বলতে পারে আপনি আসলে ভালো মানুষ কিনা, আপনি সৎ মানুষ কিনা, আপনার দ্বারাই মানুষের ক্ষতি হয় কিনা, আপনার আখলাক সম্পর্কে, আপনার স্বভাব চরিত্র সম্পর্কে জানে কে? আপনার ঘরের কর্মচারী জানে, আপনার স্ত্রী জানে, আপনার কাছের প্রতিবেশী জানে, আপনার বন্ধুরা জানে, জানে না? সারাদিন আপনি ঘুরে বেড়ান আমার সাথে, চা দোকানে চা খান একসাথে, বাজারে যাই একসাথে, আড্ডা দিই একসাথে, সকাল কাটে সন্ধ্যা কাটে একসাথে। আপনার মেয়ের যখন বিয়ের জন্য আসলো, আমি আস্তে করে বলে দিলাম যে ভাই, পাত্রী ভালো না, তুমি যাও, এখানে আত্মীয়তা করো না। বলেন, মানুষ আমার কথা কি বিশ্বাস করবে না? যেহেতু আমি সকালেও আপনার সাথে চলি, বিকালেও আপনার সাথে চলি, আমি আপনার সাথে আড্ডা দিয়ে সময় কাটাই, আপনার পরিবারের লোকজন কেমন সেটা আমি জানি, আপনার বন্ধু আমি। এজন্য প্রিয় ভাইয়েরা, বন্ধু বানাতে হুঁশিয়ার, ঘরের কর্মচারী নিয়োগ করতে হুঁশিয়ার, স্ত্রী বানাইতেও হুঁশিয়ার, প্রতিবেশীর সাথে ব্যবহার করতেও হুঁশিয়ার। মনে থাকবে? হ্যাঁ, চেয়ারম্যান যদি আপনাকে চারিত্রিক সার্টিফিকেট, সিল, সফর, সাইন দিয়ে একদম ভালো করেও দিয়ে দেয়, চেয়ারম্যানের সার্টিফিকেট দিয়ে
মেয়েকেও বিয়ে দিতে পারবেন না, ছেলেকেও বিয়ে করাতে পারবেন না। কেননা আমরা জানি আমাদের সমাজে অনেক চেয়ারম্যান আছে যারা চারিত্রিক সনদ নাগরিকদেরকে দেয়, কিন্তু নিজের চরিত্র নাই। আছেন না নাই? কষ্ট পান এই ধরনের কথা বললে। যদি কোনো চেয়ারম্যান থাকে তাহলে তো বলবে হুজুর তো লেগে গেছে আমার বিরুদ্ধে, চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বলি। না না, চেয়ারম্যানের বিরুদ্ধে কথা বলি না, আপনাদের বিবেকটাকে জাগ্রত করার জন্য কথা বলি। প্রিয় ভাইয়েরা আসুন, তাহলে আমরা বুঝতে পারলাম ইনসাফ বজায় রাখার ক্ষেত্রে আমাদের রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন ইনসাফ কোথায় কোথায় রাখবেন, কিভাবে ইনসাফের আচরণ করবেন। বাবা মরে গেছে, 24 বছর হয়ে গেল, 2 যুগ পার হয়ে গেছে, বোনের সম্পত্তি এখনো দেওয়া হয় নাই। কয় না, বোন তো এখনো সম্পত্তি নেওয়ার জন্য আসে নাই। বোন আপনার কাছে আসবে, লাঠি সোটা পাকাইয়া যে আমার সম্পত্তি বুঝাইয়া দাও, এরপরে আপনি দিবেন। আপনি একটা ভাই হলেন। প্রিয় ভাইয়েরা, বাবা মরে গেল, 2 যুগ হয়ে গেল, 24 বছর পার হয়ে গেল, কিন্তু বোনের সম্পত্তি, ভাইয়ের সম্পত্তি বুঝিয়ে দিলেন না। আপনি কি জালেম নয়? আপনি কি অন্যের অধিকার, অন্যের হক নষ্টকারী কি নয়? বুঝতে পেরেছেন? রব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। ইনসাফ কোথায় কোথায় করবেন, কিভাবে করবেন, এটা বলেছিলাম গেল বছর। আজকে বলতে চাই, ইনসাফ বজায় রাখার ক্ষেত্রে রব্বুল আলামিন 4 ধরনের কর্মসূচি দিলেন। কয় ধরনের? 4 ধরনের কর্মসূচি দিলেন। আল্লাহ তাআলা বলেন সূরা হজ আয়াত নাম্বার 41, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। রব্বুল আলামিন সূরা হজ্জের মধ্যে এভাবেই তুলে ধরেছেন, যদি তোমাদেরকে কোনো ভূপৃষ্ঠে, কোন সমাজের বা কোন রাষ্ট্রে যদি তোমাদেরকে দায়িত্ব দেয়া হয়, ক্ষমতা দেয়া হয়, তাহলে তোমাদের কাজ হবে 4টা। কয়টা? নারায়ে তাকবীর। ঘুমিয়ে গেছেন ভাই? ঘুমাই গেছেন তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঘুমাবেন না ভাই, একটু শোনেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন, যদি তোমরা সমাজে, রাষ্ট্রে, পরিবারে যদি তোমরা ইনসাফ কায়েম করতে চাও, তাহলে তোমাদের প্রাথমিক ভাবে তোমাদের দায়িত্ব হচ্ছে, তোমাদেরকে 4 ধরনের কর্মসূচি দিলাম। এই কর্মসূচির ভিত্তিতে তোমরা সমাজে এবং রাষ্ট্রে ইসলাম ইনসাফকে প্রতিষ্ঠা করবা। কয় ধরনের কর্মসূচি? 4 ধরনের। 1 নাম্বার বললেন আকামুস সালাহ, তোমরা সালাত কায়েম করবা। 1 নাম্বার কাজ কি? সালাত কায়েম করবা। সালাত চিনেন? ও নামাজ। এক ছাত্রকে জিজ্ঞেস করা হলো যে সালাত অর্থ কি? শসা, গাজর, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়া যেটা তৈরি করে এটার নাম সালাত। কি আপনারা বোঝেন সেটা? হ্যাঁ, আচ্ছা, সালাত। প্রিয় ভাইয়েরা, আপনাদের প্রশ্ন হতে পারে যে সমাজ এবং রাষ্ট্রের সাথে, ক্ষমতার সাথে সালাতের কি সম্পর্ক? যে তোমরা যদি ভূপৃষ্ঠে সমাজ এবং রাষ্ট্রের দায়িত্ব পাও, ক্ষমতা পাও, তাহলে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। দায়িত্ব হচ্ছে তোমরা সালাত কায়েম করবা। প্রিয় ভাইয়েরা, সালাতের সাথে সমাজের কি সম্পর্ক, সালাতের সাথে রাষ্ট্রের কি সম্পর্ক? আমরা যদি পলিটিক্যাল সায়েন্সের নিমিত্তে এটাকে গবেষণা করি, অথবা সোশ্যাল সায়েন্সের ভিত্তিতে, সমাজ বিজ্ঞানের নীতিতে যদি আমরা এটাকে অ্যানালাইসিস করি, তাহলে এখানে কয়েকটা বিষয় পাওয়া যায়। শুনবেন? কি কি পাবেন? সালাতের সাথে সমাজের সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যখন সালাতে যান, মসজিদে যান,
তখন সারিবদ্ধভাবে আপনি নামাজে দাঁড়ান। দাঁড়ান কিনা? এক ইমামের পিছনে দাঁড়ান এবং কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান। কেউ আগে দাঁড়ায়, কেউ পিছে দাঁড়ায়, এভাবে হয় না। কাতারের মধ্যে যারা দাঁড়িয়েছে তারা একই কাতারের মধ্যে দাঁড়ায়। সাদা লোক, কালো লোক, খাটো লোক, লম্বা লোক, ধনী লোক, দরিদ্র লোক, সবাই একই কাতারের মধ্যে দাঁড়ায়। দাঁড়ায় না? বুঝেন? সবাই একই কাতারে দাঁড়ায়। যিনি জমিদার, যিনি জমাদার, তিনিও দাঁড়ান। যিনি তালুকদার, যিনি চৌধুরী, যিনি খান, তিনিও দাঁড়ান। যিনি রিক্সার ড্রাইভার, ভ্যান ড্রাইভার, হেল্পার, পাইলট, বিমানের পাইলট, সবাই দাঁড়ায়। দাঁড়ায় না? কেউ কি বলে যে চৌধুরী সাহেব এই কাতারে দাঁড়িয়েছে, এখানে তালুকদার দাঁড়াবে না? তালুকদার এই কাতারে দাঁড়িয়েছে, এখানে খান দাঁড়াবে না? বলে কেউ? যিনি লন্ডনে, তিনি এক কাতারে দাঁড়িয়েছেন, সুতরাং যিনি রিক্সার ড্রাইভার তিনি আরেক কাতারে দাঁড়াও। কেউ বলে? বলে না। তখন আমাদের একটাই পরিচয়, আমরা মুসল্লি, তাই না? হাজি হজ করলে কয় হাজি সাহেব, বলে না? আর নামাজ আদায় করলে বলা হয় মুসল্লি। অর্থাৎ সমস্ত মুসল্লিরা একই কাতারে দাঁড়ায়, এক ইমামের পেছনে দাঁড়ায়। একই কাতারে দাঁড়ানোর মধ্য দিয়ে মুসল্লিরা পরস্পর এই কথাই ঘোষণা দেয়, সালাত আল্লাহ তাআলার আদেশ, এটা পালন করতেছি আমরা। আমাদের মধ্যে কোনো রকমের ভেদাভেদ নাই, ধনী দরিদ্রের মধ্যে কোনো ভেদাভেদ নাই, জমিদার, হেল্পার, ড্রাইভার, এখানেও কোনো ভেদাভেদ নাই, শিক্ষিত অশিক্ষিত, মূর্খ অর্ধশিক্ষিত, কোনো ভেদাভেদ নাই। আমরা আমাদের একটাই পরিচয়, আমরা মুসল্লি। আমাদের মধ্যে কোনো রকমের হেরফের নাই, বরং আমরা আল্লাহ তাআলার মেহমান, আল্লাহর ঘরের মেহমান। আমরা সবাই মুসল্লি, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এখানে সমাজবদ্ধ জীবনে আমরা এইভাবেই চলি। এটা বোঝায় না? কি কখনো বলছে এই এখানে লন্ডনের মানুষ দাঁড়াইছে, তুমি তো বাংলাদেশি, তুমি একটু পিছনের কাতারে যাও? কেউ বলছে? আল্লাহর কসম করে বলি, যদি কেউ বলে তাহলে তার নামাজ হবে না। তার নামাজ, যেই কাতারে রিকশা ড্রাইভার দাঁড়াবে সেই কাতারে রাষ্ট্রপতি দাঁড়াবে। এটাই হচ্ছে সালাতের শিক্ষা, এটাই হচ্ছে সালাতের শিক্ষা। যেই কাতারে রাষ্ট্রপতি দাঁড়াবে সেখানে ভ্যান ড্রাইভার দাঁড়াবে। যদি কাউকে ঠেলে পিছনে দিয়ে দেওয়া হয় যে তুমি পিছনে যাও, তার সালাত হবে না। তামাম পৃথিবীর সমস্ত মুফতিদেরকে একসাথ করেন, কেউ ফতোয়া দিতে পারবে না যে রাষ্ট্রপতি যে কাতারে দাঁড়ালো আর রিকশার ড্রাইভার সেখানে দাঁড়াতে গেছে আর তাকে সরিয়ে দেওয়া হয়েছে, আল্লাহর কসম তার নামাজ হবে না। সালাত ইমানদারদেরকে এক কাতারে নিয়ে আসে, বলেন সুবহানাল্লাহ। সালাত ইমানদারদেরকে, সমাজের সব মানুষদেরকে এক কাতারে নিয়ে আসে, সেখানে কোন রকমের ভেদাভেদ তৈরি করে না। প্রেসিডেন্টকে বলে যাও, প্রেসিডেন্ট তুমি প্রেসিডেন্ট হতে পারো যখন রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবো। যখন তুমি আল্লাহর গোলামির জন্য দাঁড়াবা, তখন তোমার সাথে ভ্যান ড্রাইভার, রিকশার ড্রাইভার, বিমানের পাইলট, চকিদার, সব শ্রেণীর মানুষ তোমার সাথে দাঁড়াবে। এখানে তোমার আলাদা কোনো আইডেন্টিফাই নাই, এখানে তোমার জন্য আলাদা কোনো পরিচয় নাই। তুমি এখানে আল্লাহর গোলাম, গোলাম হিসাবে সকল গোলামরা একসাথে দাঁড়াবে। ঠিক আছে কথা? প্রিয় ভাইয়েরা, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যদি তোমাদেরকে ভূপৃষ্ঠে কোথাও ক্ষমতা দেয়া হয়, কোন রাজ্যের, কোন সমাজের, কোন রাষ্ট্রের দায়িত্ব দেয়া হয়, তাহলে আকামুস সালাতা, তোমরা সালাত কায়েম করবা। সালাত কায়েম করা, সালাতের মধ্যে মানুষদেরকে তোমরা একীভূত করা, সালাতের মধ্যে তোমাদেরকে নিয়ে আসা, এটা তোমাদের দায়িত্ব। যদি তোমরা মানুষ, সমাজের সব শ্রেণীর মানুষদেরকে সালাতের মধ্যে প্রবিষ্ট করতে না পারো, তাহলে মানুষ নামাজি হবে না। মানুষ যদি নামাজি না হয়, মানুষ আল্লাহকে ভয় করবে না। মানুষ আল্লাহকে ভয় করবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে নামাজি বানানোর জন্য, রাষ্ট্র পরিচালনার জন্য, সমাজকে পরিচালনার জন্য তিনি সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেছেন। কি করেছেন? মসজিদ নির্মাণ করেছেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ,
এতে সুস্পষ্ট বোঝা যায় তোমরা সালাত ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবা, সমাজের পরিচালনার জন্য নামাজি লোকদেরকে দায়িত্ব দিবা। যারা নামাজ আদায় করে তারা ঘুষ খায় না, সুদ খায় না, হারাম খায় না। যারা নামাজ পড়ে তারা অন্যের অধিকারকে বিনষ্ট করে না। যারা নামাজ আদায় করে তারা ভাইয়ের হক নষ্ট করে না। যারা নামাজ আদায় করে তারা বোনের হক নষ্ট করে না। যারা নামাজ আদায় করে তারা জনগণের হক নষ্ট করে না। যারা নামাজ আদায় করে তাদেরকে সমাজের দায়িত্ব দাও, তাদেরকে রাষ্ট্রের দায়িত্ব দাও। যখন মানুষ নামাজে দাঁড়ায় তখন কি সে তার রবকে দেখে? কথা বলেন, দেখে? দেখে না। সায়েন্টিফিক দিক থেকে যদি চিন্তা করা হয় তাহলে একজন মানুষ তার রবকে ভয় করে। একজন মানুষকে আল্লাহ তাআলা তার প্রবল শক্তি দিয়ে মসজিদে নিয়ে আসে না, বরং তাকে আসার তৌফিক দেয় যে তুমি মসজিদে যাও, তোমার শক্তি আছে, সামর্থ্য আছে, আসার কি দেয়? তৌফিক দেয়। আল্লাহ তাআলা কি কাউকে বাধ্য করে মসজিদে নিয়ে আসে? কথা বলেন। আপনারা আজকে মাহফিলে এসেছেন, কাউকে হাতে ধরে পায়ে ধরে এখানে এনেছে? কাউকে আসার তৌফিক দিয়েছে, আসার তৌফিক দিয়েছে, এই জন্য আসতে পেরেছেন। বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ রাসূল যেমন ইসলামের দাওয়াত দিয়েছেন, মানুষদেরকে যারা ইসলাম কবুল করেছে তাদেরকে মসজিদে জমায়েত করেছেন, তাদেরকে ইসলাম বুঝিয়েছেন। আর কর্মসূচি রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রথম কর্মসূচি যে তোমরা নামাজ আদায় করো। নামাজ আদায় করলে কি লাভ? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আয়াত বলে দেয় যে ব্যক্তি সালাত আদায় করে নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল এবং গর্হিত অপরাধমূলক কাজ থেকে মানুষকে বিরত রাখে। সুতরাং যে ব্যক্তি সালাত আদায় করে না তার পক্ষে অসভ্যতা সম্ভব, অশ্লীল কাজ সম্ভব। যে ব্যক্তি সালাত আদায় করে তার পক্ষে অসভ্যতা কাজ সম্ভব নয়, অপরাধমূলক কাজ সম্ভব নয়। আপনাদের প্রশ্ন হতে পারে, হুজুর দেখলাম সালাত আদায় করতে করতে কপালে দাগ লাগায় ফেলাইছে, কিন্তু সুদ তো খায়, আবার বেটি লইয়াও রাস্তাঘাটে ঘোরে। এরকম লোক আছে না নাই? সিলেটে নাই? হ্যাঁ আছে। নামাজও পড়ে আবার স্ত্রীকে বেপরদা রাখে, আছে না নাই? নামাজ আদায় করে আবার অসভ্যতা কাজও করে। তাহলে এটা কিভাবে সম্ভব? সম্ভব এই কারণেই তিনি প্রেসক্রিপশন মানেন না। তিনি প্রেসক্রিপশন মানেন না। প্রেসক্রিপশন চিনেন? কেউ চিনে না। চিনেন? ডাক্তারের কাছে যান, ডাক্তার সাহেব কি আমার হাঁটুতে ব্যথা, তলপেটে ব্যথা, ঘাড়ে ব্যথা, এই সেই অনেক কিছু বলেন। পরীক্ষা নিরীক্ষা করে একটা সাদা কাগজে সুন্দর করে বাম পাশে কিছু উপদেশ লিখে দেয়, ডান পাশে কিছু মেডিসিনের নাম লিখে দেয়। এটার নাম কি? প্রেসক্রিপশন, বা বাংলাতে বলা হয় ব্যবস্থাপত্র। তো প্রেসক্রিপশনে কোনো ওষুধ দিয়েছে, দিন 3 বার খাবেন, 2 বার খাবেন, ডান পাশে মেডিসিনের নাম লেখা। আর বাম পাশে কি আছে? বাম পাশে উপদেশ যে এটা খাবেন না, এটা খাবেন না, এটা চলবেন না, এভাবে চলবেন, কিছু ওসিয়ত নসিহত উপদেশ দেওয়া আছে। আছে না নেই? আছে। ঠিক তদ্রূপ বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর পর যদি কেউ এরকম প্রেসক্রিপশন দেশে দেখে নিয়মিত ঔষধ খায় কিন্তু উপদেশ মানে না, তার অসুখ কি ভালো হবে? হবে? যেমন আপনার মনে করেন ডায়াবেটিস, তখন আপনাকে ইনসুলিন দিতে বলা হয়েছে, ওষুধ খেতে বলা হয়েছে, ওষুধও দিচ্ছেন, খাচ্ছেন, ইনসুলিনও গ্রহণ করছেন, কিন্তু দিব্যি একদম সুগারের পোটলা খাচ্ছেন, চিনি খাচ্ছেন, সব ধরনের আইটেম আপনি কি করছেন? খাচ্ছেন, কোনোটা পরিহার করছেন না, উপদেশ মেনে চলছেন না, সকালে বিকালে হাঁটছেন না। ডায়াবেটিস ভালো হবে? নিয়ন্ত্রণ হবে? হবে না। ঠিক তদ্রূপ সমাজে এই ধরনের কিছু মুসল্লি আছে, নামাজ পড়ে ঠিকঠাক, তবে সুদ ছাড়ে না, ঘুষ ছাড়ে না, অসভ্যতা ছাড়ে না, অপরাধমূলক কাজও ছাড়ে না। নামাজ এমন একটা ইবাদত, আপনার দেহের মধ্যে যদি হারাম জিনিস প্রবিষ্ট হয়, আপনি হারাম খাবেন আর আল্লাহর ইবাদত করবেন, এই ধরনের ইবাদতের জন্য আল্লাহ তাআলার ঠেকা পড়ছে না। প্রিয় ভাইয়েরা, আমি কথা বলছিলাম যে ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য 4 ধরনের কর্মসূচি। কয় ধরনের? এর মধ্যে একটা কর্মসূচির কথা বললাম যে একটু টাচ দিয়েছি, সেটা হচ্ছে যে আকামুস সালাহ। নামাজের সায়েন্টিফিক দিক নিয়ে আমরা আলোচনা করতে গিয়ে কথাটা আমরা ওই পর্যায়ে নিতে পারিনি।
আমাকে বলা হয়েছিল 1 ঘন্টা সময়, কিন্তু এখন বলা হয়েছে সংক্ষিপ্ত করার জন্য। সুতরাং আজকে এখানে শেষ করতে চাই। আমার জন্য দোয়া করবেন। আমাদের পরবর্তী বক্তা মুফতি আবুল হাসান সাহেব, ওনাকে তো আপনারা সবাই চেনেন, বিজ্ঞ আলোচক, বিজ্ঞ আলেম, এবং সবচেয়ে খুশির বিষয় হচ্ছে তিনি আপনাদের এই কানাইঘাট জকিগঞ্জের আগামী দিনের আপনাদের জনসম্মুখে আপনাদের ধারক বাহক অভিভাবক হওয়ার জন্যে তিনি ইনশাল্লাহ প্রস্তুত আছেন। আপনারা ওনার আলোচনা অবশ্যই শুনবেন, ভালো আলোচনা করেন তিনি। আমি ওনার আলোচনা শুনি। তো কর্তৃপক্ষের অনুরোধে আমরা আজকের আলোচনা এখানে শেষ করছি। আর বাকি চারটা কথার মধ্যে 3টা কথা বলতে পারিনি। যদি সুযোগ থাকে, আমার হায়াত থাকে, ভবিষ্যতে যদি এখানে আসার সুযোগ হয়, ইনশাল্লাহ আমি ভবিষ্যতে আপনাদেরকে বাকি 3টি কথা শোনাবো। আমার জন্য দোয়া করবেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. شيخ مرتبة الدروج الشريف صلى الله عليه